আমরা একটা সময় ছিলাম, আমি অপোজিশন ওইখানটা বসতাম, যেখানে সজল বছর ঠিক ওই চেয়ারটা বসতাম। তোমরা এখানে আসতে পারবে না। দুবার হয়েছে। একবার উনি বললেন যে আমার চেয়ারে উনি বসতেন, এখন উনি মেয়র হয়েছেন, তখন আমি বললাম যে তাহলে আমিও আগামী দিন মেয়র হব। তখন উনি যা বললেন বললেন, পরে দ্বিতীয়বার বলতে বলতে বললেন যে তুমি মেয়র, তুমি কলকাতার মেয়র। যখন বলেছে তখন হতে হবে। তো ছোট মনের মানুষ না আমি। এত কে বললে আমি লাফাবো, অ্যাম্বিশন জাগবে, আর কেউ না বললে আমার অ্যাম্বিশন থাকবে না, এটা হতে পারে না। তোমরা আসতে পারবে না একটা কারণেই, একটা কারণে তোমরা আসতে পারবে না, সেটা হচ্ছে যে তুমি তোমার সংস্কৃতি চেঞ্জ করেছো, তোমার ইডিওলজি চেঞ্জ করেছো। মেয়র কতবার আদর্শ পাল্টেছে? জামা প্যান্টের থেকে বেশি পাল্টেছে। আমি বলছি মেয়র জোড়া পাতা, হাত চিহ্ন, জোড়া ফুল, মাঝখানে কিছুদিন তৃণমূল বিজেপি সমর্থিত। আমরা আমাদের চরিত্র পাল্টাইনি। মমতা ব্যানার্জি চরিত্র পাল্টেছেন, দল চরিত্র পাল্টেছে, তাই ওদের ছেড়েছি। পাল্টিবাজ ওনার পাশে বসেছিলেন, মলয়দাও পাল্টি খেয়েছেন, উনি এমআইসি করেছেন অসীম বসুকে। আর দলের মেয়র হবে এবং সেই মেয়রকে আমি নির্বাচিত করব, ভারতীয় জনতা পার্টির মেয়র হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। আজকে আমরা শাসকের আসনে রয়েছি, মেয়র পদে রয়েছি, ও সজল ঘোষ যে আসনে বসে রয়েছে সেই আসনে একদিন আমিও বসতাম। তার মানে তখন সজল ঘোষ বললেন তাহলে কি আমি ওই দিকে যাব, এটাই বলতে চাইছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়রের মুখেই উঠে এলো দুবার মেয়রের কথা, যেটা সজল ঘোষকে তিনি ইঙ্গিত করেই বললেন, সরাসরি বললেন সজল। সজলদা, আপনাকে মেয়র বলা হচ্ছে, মেয়র নিজেই বললেন আপনি আপনার চেয়ারটাতে উনি আগে বসতেন, আবার আপনি ওই চেয়ারটাতে বসতেন, আপনি। না না, এটা দুবার হয়েছে। একবার উনি বললেন যে আমার চেয়ারে উনি বসতেন, এখন উনি মেয়র হয়েছেন, তখন আমি বললাম যে তাহলে আমিও আগামী দিন মেয়র হব। তখন উনি যা বললেন বললেন, পরে দ্বিতীয়বার বলতে বলতে বললেন যে তুমি মেয়র, তুমি কলকাতার মেয়র। যখন বলেছে তখন হতে হবে। গুরুজনের কথা অমান্য করা যায় না। মানে আপনিও টার্গেট নিয়ে নিচ্ছেন? দল ঠিক করবে এগুলো। কোনো, আমার দলের মেয়র হবে এবং সেই মেয়রকে আমি নির্বাচিত করব, ভারতীয় জনতা পার্টির মেয়র হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। আরেকটা জিনিস বলছে, আজকে মেয়র বলার পর কি অ্যাম্বিশনটা আরো বেশি করে জাগলো যে আমাকে মেয়র হতে হবে? না না, আমি এত ছোট মনের মানুষ, কি ভাবছেন তখন? আমি এত ছোট মনের মানুষ না আমি। এত কে বললে আমি লাফাবো, অ্যাম্বিশন জাগবে, আর কেউ না বললে আমার অ্যাম্বিশন থাকবে না, এটা হতে পারে না। আপনাকে রীতিমতো বলা হলো আপনি আদর্শ পাল্টে নিয়েছেন, কে সেই জন্য বলছে? মেয়র বললেন। আচ্ছা, মেয়র কতবার আদর্শ পাল্টেছে? জামা প্যান্টের থেকে বেশি পাল্টেছে। আমি বলছি মেয়র জোড়া পাতা, হাত চিহ্ন, জোড়া ফুল, মাঝখানে কিছুদিন তৃণমূল বিজেপি সমর্থিত। না না, ও পাল্টিবাজ ওনার পাশে বসেছিলেন, মলয়দাও পাল্টি খেয়েছেন, উনি এমআইসি করেছেন অসীম বসুকে, অসীম বসুকে। আমি বলছি তা আমাকে তো মানুষ জিতিয়েছে। আমাকে তো শুনুন, আমি পাল্টি খাইনি, দল পাল্টি খেয়েছে। আমি পাল্টি খাইনি। আগে যখন সিপিএম জামানায় নেহার বানুর রেপ হয়েছিল, ফেলানি বসাকের রেপ হয়েছিল, যখন অনিতা দেওয়ানের রেপ অ্যান্ড মার্ডার হয়েছিল, তখন আমরা ওই রেপের বিরুদ্ধে ছিলাম। আর আজও যখন কখনো কামদুনি, কখনো পার্ক স্ট্রিট, কখনো অভয়া যখন হয়, তখনও আমরা বিপক্ষে। কিন্তু আজকে মমতা ব্যানার্জি বলছেন ওগুলো সাজানো, ওগুলো ফলস, মেয়েটা প্রেগনেন্ট ছিল, মেয়েটা হচ্ছে দুশ্চরিত্র, এইগুলো উনি বলছেন। আমরা আমাদের চরিত্র পাল্টাইনি। মমতা ব্যানার্জি চরিত্র পাল্টেছেন, দল চরিত্র পাল্টেছে, তাই ওদের ছেড়েছি। আপনাকে সুভাষবাদ বলতে বলা হলো, গান্ধীবাদ বলতে বলা হলো, আপনাকে দাঁড়িয়ে আপনি কি বললেন? বললাম সুভাষবাদ জিন্দাবাদ, গান্ধীবাদ জিন্দাবাদ। আরে ভাই, আমাদের যে আমি বলছি আমি আমাদের স্বচ্ছ ভারত যে মিশন, তাতে তো গান্ধীজির চশমাটাকেই ব্যবহার করা হয়েছে। সেটা উনি পড়ে দেখতে পারেন একবার, তাহলেই বুঝতে পারবেন কোনটা সুভাষবাদ কোনটা গান্ধীবাদ। বরঞ্চ যেটা বলার কথা সেটা হচ্ছে উনি গোডসের কথা বলছেন। তো উনি যখন বিজেপির সঙ্গে ছিলেন তখন গোডসে কি গান্ধীজির পার্টি পেতিত? তখনও তো গোডসে গান্ধীজির খুনি ছিল, তখন গোডসেকে ভালো লাগতো। এখন গোডসে হয়েছে গান্ধীর খুনি। কে পাল্টিবাজ? সমাজ বিচার করুন।